আজ আমরা যুদ্ধ নয়, বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে এসেছি। অনুগ্রহ করে সবাই শান্ত থাকবেন। আমি খুব শান্ত, কিন্তু কিছু লোক কখনো শান্ত থাকে না। তারা আমাদের সবার মাথা ব্যথা। মাথা ব্যথা কোথা থেকে শুরু হয় সেটা দেখা দরকার। শান্তির কথা বলছেন? শান্তি আসে অহংকার কমলে। আমি চাই সবকিছু দ্রুত হোক। ডিল করা আমার স্পেশালিটি। কিন্তু নিরাপত্তা ইস্যু কেবল ডিল নয়। আমার জনগণ প্রতিদিন ভয় নিয়ে থাকে। আমার জনগণও ভয় নিয়ে থাকে, তবে ভয়ের উৎস ভিন্ন। আমাদের উপর চাপ। সব পক্ষই একতরফা সুবিধা চায়। আমরা এই হুমকি মোকাবেলা করব। আমরা প্রস্তুত, কিন্তু শর্ত সাপেক্ষে। এটা আগ্রাসন। সবাই দয়া করে থামেন। আপনারা সবাই বিশ্ব রাজনীতির ভারী শক্তি, কিন্তু মনে রাখবেন, প্রতিটি রকেট, প্রতিটি নিষেধাজ্ঞা, প্রতিটি সামরিক অভিযান প্রথমে আঘাত করে সাধারণ মানুষের ওপর। রাজনীতির হিসেব কখনোই এই ছবিগুলো ব্যাখ্যা করে না। মিডিয়া আমার কথা ভুল বুঝতে পারে, কিন্তু ছবিগুলো না। আমরা সবাই কঠোর কথা বলি, কিন্তু ভিতরে সবাই জানি শান্তি শেষ সমাধান। আপনারা চাইলে আজ ইতিহাস বদলাতে পারেন, যদি একটিমাত্র সিদ্ধান্ত নেন। আচ্ছা, শান্তি চুক্তি হলে আপনাদের তিনজনের সেলফি তুলব। কে হাসবেন প্রথম? আমি সবসময় ফটোজেনিক। আমার হাসি নির্ভর করে সবার সম্মতিতে। আমাদের জানা দরকার হাসির সাথে শর্ত নেই, আত্মসন্তুষ্টির সাথে থাকে হাসি সম্পৃক্ত। ঠিক আছে, শুরু হোক। আমার জনগণ স্থায়ী শান্তি চায়। সম্মান যদি থাকে, সমঝোতাও থাকবে ইনশাল্লাহ। নেতৃত্ব তখনই পূর্ণতা পায় যখন ক্ষমতার নয়, মানবতার পাশে দাঁড়ানো হয়। স্যার, স্যাটেলাইটের সীমান্তের কাছে অস্বাভাবিক সামরিক মুভমেন্ট ধরা পড়েছে। উৎস অস্পষ্ট। যদি হুমকি হয়, আমরা প্রস্তুত থাকতে চাই, কিন্তু ভুল প্রতিক্রিয়া যেন না হয়। স্যার, আমাদের আকাশ সীমার কাছে একটি ড্রোন ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এটা কি ইসরায়েলের? সম্ভবত। আমরা নিশ্চিত করছি। কেউ চাইছে আমাদের ভুল করাতে। পরিস্থিতি উত্তপ্ত। একটি ভুল ধারণা ও বিস্ফোরণের মতো। আমরা সতর্ক আছি। সীমান্তে আবারও উত্তেজনা। ড্রোন, রকেট, প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু একে অপরকে সন্দেহ করছে। বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক। সীমান্তে আবার উত্তেজনা। ড্রোন, রকেট, প্রতিরক্ষা ব্যবস্থা। আমি চাই উত্তেজনা না বাড়ে, কিন্তু যদি আক্রমণ সত্যি হয়, আমাদের প্রতিক্রিয়া জানতে হবে। আমরা নিশ্চিত নই, কিন্তু মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে কেউ। তুমি পাশে না থাকলে আমি কিন্তু শেষ। বিশ্বযুদ্ধ চাই না, কিন্তু জটিলতা এত গভীর যে ভুলও বিপজ্জনক। স্যার, আমাদের আঞ্চলিক ঘাঁটিতে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা এখন কি করব? স্যার, আমাদের সীমান্ত এলাকায় মিসাইল আক্রমণ হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। পূর্ব সীমান্তে মিসাইল পড়েছে। তৃতীয় পক্ষ কি উস্কাচ্ছে? স্যার, আমরা প্রতিপক্ষের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। আমরা কাউকে ছাড় দিব না। আমাদের আঘাত করলে উত্তর দিতে হবে। স্যার, আমাদের সামরিক কাছে আক্রমণ হয়েছে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যেন দুর্বল দেখানোর সুযোগ না পায় কেউ। আশা ছিল কূটনীতি, কিন্তু আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। সম্মান রক্ষার লড়াই শুরু হলো। কেউ অন্যায়ভাবে আঘাত করলে এক চুলও ছাড় দেয়া হবে না। আমি চেয়েছিলাম আলোচনা, কিন্তু এখন সবাই আগুনের মাঝে দাঁড়িয়ে আছে। যুদ্ধ কখনো একদিনে শুরু হয় না। এটি শুরু হয় ভুল বোঝাবুঝি, অবিশ্বাস আর মুহূর্তের রাগে। Thank you for watching. Allah Hafiz.